সাত সকালে শান্তিপুর যেন এক টুকরো বৃন্দাবন। জগন্নাথ দেবের চন্দন যাত্রা এবং দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষে মেতে উঠল গোটা শান্তিপুর। যেদিন জগন্নাথ দেবের চন্দন যাত্রা আর যেদিন দীঘায় জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন, আর সেদিনেই মহাপ্রভুর জেলা মেতে উঠবে না, তাই কি কখনো হয়? তাই এদিন সূর্য ওঠার আগেই জগন্নাথ দেবের চন্দন যাত্রা এবং জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষে শান্তিপুরে এক প্রভাত ফেরির আয়োজন করা হয়। বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ দেবকে সঙ্গে নিয়ে পথে হাঁটলেন শান্তিপুরের কয়েকশো ভক্তরা। উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ, ভাইস চেয়ারম্যান সহ একাধিক ভক্তরা। মূলত শ্যামচাঁদ মন্দির থেকে শুরু হয় এই প্রভাত ফেরির অনুষ্ঠান। শান্তিপুরের মদনমোহন মন্দিরে গিয়ে সমাপ্ত হয় এই প্রভাত ফেরি অনুষ্ঠান। এই প্রভাত ফেরিতে মহিলারা কয়েকশো প্রদীপের জালি নিয়ে রাস্তায় বের হয়। সঙ্গে চলে মহাপ্রভুর ঢোল করতাল নিয়ে নাম সংকীর্তন। সাত সকালে মহাপ্রভুর নামে মেতে উঠল গোটা শান্তিপুরবাসী। এই বিষয়ে শ্যামচাঁদ মন্দিরের দায়িত্বপ্রাপ্ত অলোক দাস এবং চেয়ারম্যান কি বললেন, শুনে নেব। শ্রী জগন্নাথ দেবের চন্দন যাত্রা উপলক্ষে শ্যামচাঁদের ভক্তবৃন্দ জগন্নাথ বিগ্রহ নিয়ে বেরোচ্ছেন। এছাড়া আমাদের রাজ্য সরকার যে দীঘায় জগন্নাথ মন্দির করেছেন, সেই উপলক্ষে আমরা সমস্ত ভক্তদের উদ্যোগে এবং শান্তিপুর পৌরসভার সহযোগিতায় আমরা একটা মানে প্রদক্ষিণ করতে বেরোচ্ছি। শ্রী ভগবান জগন্নাথ দেবের চিত্রপট সহ আমরা নিয়ে এই শ্যামচাঁদ মন্দির থেকে বেরোচ্ছি। চন্দন যাত্রা বলতে আজকে কি বিশেষ দিন? আজকে জগন্নাথের বিশেষ দিন। আজকে থেকে শ্রী ভগবানের চন্দন গায়ে চন্দন দিয়ে ঠাকুরের সেবা হবে। হ্যাঁ, আজকে চন্দন যাত্রা। সেই চন্দন যাত্রা উপলক্ষে রাধা শ্যামচাঁদ মন্দিরে প্রতি বছরই চন্দন যাত্রা হয়। তো সেই চন্দন যাত্রা উপলক্ষে এবার এর সঙ্গে পৌরসভার বা আপামর ভক্ত সাধারণকে সঙ্গে নিয়ে আমরা আজকে একটুখানি পরিক্রমায় বেরোচ্ছি। আজকে বলছি জগন্নাথ দেবের সঙ্গে আজকের এই দিনটার কি সম্পর্ক? জগন্নাথ দেবের এই সম্পর্ক বলতে এটা হচ্ছে, প্রথম কথা, আজকে জগন্নাথ দেবের চন্দন যাত্রা, সেটা হচ্ছে বহুজন প্রচলিত এবং বহুদিন ধরে হয়ে আসছে। বিশেষ তাৎপর্য হচ্ছে দীঘায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি জগন্নাথ দেবের কালকে দ্বারোদ্ঘাটন করেছেন। তো ঘটনা হচ্ছে সেই উপলক্ষে আরো বিশেষ করে এই জিনিসটা আমাদের কাছে মানে সর্বধর্মের একটা সমন্বয় একটা ব্যাপার বলতে পারেন। আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আগামী দিনগুলিতে বিশ্ব শান্তির জন্য আমরা সকলে মিলে নগর সংকীর্তনে বেরোচ্ছি। আপনার নাম? আমার নাম অলোক দাস, শ্যামচাঁদ মন্দির পূজা পরিচালন কমিটি। মাননীয় মুখ্যমন্ত্রী, আজকে আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সত্যি এটা আমাদের একটা স্বপ্ন ছিল দীর্ঘদিনের। জগন্নাথ মন্দির, আমাদের আগে জগন্নাথ মন্দির দর্শন করতে গেলে আমাদের উড়িষ্যা শহরে যেতে হতো। মাননীয় মুখ্যমন্ত্রী সত্যি একটা অভূতপূর্ব তিনি চিন্তা ভাবনা করেছেন। আজকে সমস্ত ধর্মের মানুষকে নিয়ে যে তিনি ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে মানে আমাদের পশ্চিমবঙ্গের যে দিশা তিনি দেখাচ্ছেন। আজকে মানে বিগত দিনে বহু মুখ্যমন্ত্রী ছিলেন, তারা কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা তাদের মাথায় আসেনি। আজকে সত্যি জগন্নাথ ভগবানের কাছে আমরা আশীর্বাদ চাইব, সকলের যেন তিনি মঙ্গল করেন, পশ্চিমবঙ্গের মানুষের মঙ্গল করেন। আমাদের সকলের মঙ্গল কামনায় আজকে আমরা নগরে বেরোবো। আজকে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে নিয়ে আমরা একটা সুসজ্জিত অনেকগুলো নিয়ে আমরা পথ পরিক্রমা করব। শ্যামচাঁদ মন্দির থেকে আমাদের গিয়ে আমাদের মদন গোপাল মন্দিরে গিয়ে আমাদের এটি শেষ হবে। আবার দুপুর 2টোর পর আবার আজকে যে শুভক্ষণ, আজকে সমুদ্র সৈকতে যে দীঘার মন্দিরে জগন্নাথ দেবের যে শুভ সূচনা, সেটা আমরা দুপুর 2টোর সময় আমরা আমাদের পৌরসভার যে LED স্ক্রিন আছে সমস্ত মানুষের কাছে আমি আহ্বান জানাবো, আসুন আমরা সকলে সেই সন্ধিক্ষণের আমরা সকলে সাক্ষী থাকি আজকের এইরকম ঐতিহাসিক দিনটার জন্য। আপনার নাম? সুব্রত ঘোষ, চেয়ারম্যান, শান্তিপুর পৌরসভা। আজকে চন্দন যাত্রা, এই পুরীতে চন্দন পুকুর আছে একটা, সেই পুকুরে জগন্নাথ, শিব সবাই মিলে একটা নৌকায় করে ঘুরবে, চন্দন মাখানো হবে, পরিক্রমা হবে পুরীতে। এবার দীঘায় আজকে ওই পুরীর জগন্নাথ মন্দির উদ্বোধন, সেই উপলক্ষে একটা
সবাই মিলে এই পরিক্রমা করা হবে। আজকের দিন থেকে চন্দনযাত্রা হয় চন্দনযাত্রা- কেন হয় আজকের দিনটায়? চন্দনযাত্রা কেন হয়, চন্দনযাত্রা কেন হয় এটা অনেক পুরনো, কিন্তু ওই সমস্যা হচ্ছে অনেক কথা। তো এই যে মাধবেন্দ্রপুরী আছে, এই যে মধুবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী আপনার ওই বৃন্দাবনে এই গোবর্ধন পর্বতে গোপাল প্রতিষ্ঠা করেছিলেন। করলে সেই গোপাল মাটির তলায় ছিল আর কি। সেই মাটির তলাতে গোপাল তুলে ওই ইয়েতে বৃন্দাবনে ওই গোবর্ধন পর্বতে প্রতিষ্ঠা করলেন। তখন ওই মাটির তলায় ছিলেন তো গোপাল, ওনার সারা গায়ে জ্বালা যন্ত্রণা হতো। তখন ওই মাধবেন্দ্র পুরীকে বললেন ওই গোপাল স্বপ্নে যে তুই তো আমার খুব যত্ন করছিস, সেবা করছিস, আমার গায়ে যে যন্ত্রণা জ্বালা এ কিছুতেই যাচ্ছে না, তুই পুরীতে গিয়ে মলাই চন্দন এনে আমার গায়ে লেপন কর, তাহলে আমার গা ঠান্ডা হয়ে যাবে। তখন ওই মাধবেন্দ্র পুরীর থেকে সেই চন্দন নিয়ে গিয়ে চলে গেলেন রেমুনায়। রেমুনায় কীর্তর গোপীনাথ আছে, সেই গোপীনাথ বললো যে বৃন্দাবনে যে গোপাল আমি সেই গোপীনাথ একই, তুই আমার গায়ে চন্দনটা লেপন কর, তাহলে পরে ওই গোপালের গায়ে চন্দনের জ্বালা যন্ত্রণা মিটে যাবে। সেই থেকে এই 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 অক্ষয় তৃতীয়ায় এই চন্দন যাত্রা। আপনার নাম? আমার নাম শ্রী অখিলচন্দ্র শীল।